কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, সুপ্রভাত সবাইকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অফিশিয়াল চ্যাপ ব্লগ এন্ড ফেসবুক পেজ পূজা দাস। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তোমাদের ভালোবাসা মা শ্রীকৃষ্ণের কৃপায় ভালোই আছি। তো সকাল সকাল উঠে দেখতে পাচ্ছ একবার স্নান টান হয়ে গেছে, তিলক ধারণ করে বেরিয়েছিলাম। তো কোথায় বেরিয়েছিলাম সেটাও বলছি তোমাদের। সবার আগে এটা বলে রাখি, আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটা ফলো করে দিও, আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নিচেই রাখা আছে লাল সাবস্ক্রাইব বাটনটা একটু প্রেস করে দিও। তো বলি কোথায় গিয়েছিলাম, তো তোমরা সবাই জানো যেহেতু আমাদের ঘরে রাধা গোবিন্দ মানে শ্রীকৃষ্ণ রাধারানী লাড্ডু গোপাল সবাই আছে। তো বড় যে মূর্তি বিগ্রহটা এটা প্রতিষ্ঠিত করা হবে, তো ওই চাঁদা কালেকশন করতে গিয়েছিলাম। চাঁদাটা কেন নিচ্ছি সেটাও বলবো তোমাদের, পরে না হয় বলবো। আর তো যারা যারা দেবে বলেছিল তো তাদের ঘরে গিয়ে টাকাটা কালেকশন করে নিয়ে এসেছি। আর এখন চলে যাবো ঠাকুর পুজো দিতে, যেহেতু 10:30টার মধ্যেই চলে এসেছি। তো স্নান টান সেরে সকাল সকাল গিয়েছিলাম, কিন্তু এখন স্নান করে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো কালকে রাত্রেই আমি ঘরটা লেপে নিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ এই যে ভালো করে শুকিয়ে নিয়ে এখনো ভিজে ভিজেই আছে। তো যেহেতু গোবর আর সিমেন্ট দিয়ে লিপে চলবো একটু মাটি দিয়ে, তো সেই জন্য তো এখন স্নান টান করে চলে যাবো পুজো দিতে। আর যেহেতু এদিকে আয়েশা বাবার ডিউটি আছে, তো ওনার যে টিফিনটা উনি মা স্কুলে যাওয়ার আগে সব কিছু ঠিকঠাক করেই ঠিকঠাক করে রেডি করেই মা স্কুলে গেছেন। আর এখন আমি স্নান করে চলে যাবো পুজো দিতে, সেই জন্য বেশি বগর বগর কিছু করছি না। আর আয়ুষ পিয়ুষকে রেখে গিয়েছিলাম ঘরে বাবার সাথে, যেহেতু মা স্কুলে চলে গেছেন, ভোগের রান্না টান্না রেখে রান্না করে তারপর চলে গেছেন। ওই যে আয়ুষ আর পিয়ুষ, যে বাবা এখানে বসে আছেন, ওই যে আয়ুষ, ওই যে পিয়ুষ, সরি আয়ুষ এটা পিয়ুষ এটা। তো ওদেরকে ঘরে রেখে আমরা গিয়েছিলাম। তো যাই যারা যারা বলেছিলেন ওনারা দিয়েছেন, তো এই টাকাগুলো যেখানে মূর্তি বানানো হচ্ছে সেখানে দিয়ে দেবো। আর তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আমি কাপড়টা চেঞ্জ করে আমি স্নান টান সেরে আসি, তারপর তোমাদের গোপাল ঠাকুর দর্শন করাবো। চলো আগে স্নানটা করে আসি। তো এই যে বন্ধুরা, আয়ুষ পিসকে ঘুমে রেখে গিয়েছিলাম, তো সেই জন্য বাসি বিছানাটাও রয়ে গেছে। তো এখানে একটু ঘরটা গোছাবো, ঘরটা ঝাড় দেবো, তারপরে স্নানে যাবো। তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই। আর তো আমার গোপাল ঠাকুরকে দর্শন করে দেখি। আমার গোপাল ঠাকুর এখানে বসে আছে। তো এই যে আমার গোপাল ঠাকুর, আর ঘরটাও তো কালকে লেপে নিয়েছি। আর এখন ঠাকুর স্নান টান করা, যেহেতু আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘর স্থাপন করতে হবে। তো যে বন্ধুরা, বাসি বিছানাটা গুছিয়ে দিলাম, আর এদিকে আছে জানালাটা খুলিয়ে দিয়েছি, আর দিকে ঘর ঝাড় দেওয়া বাকি আছে। তারপরে আইসবা বলছে একটু চা বানাই, তো যে চা বানিয়েছে আমি এখন অব্দি খাইনি। তো চাটা খেয়ে চলে যাব স্নান করে গোপাল ঠাকুরের কাছে। মনটা যে ছটফট করছে কখন যে গোপাল ঠাকুরের কাছে যাই, গোপাল ঠাকুরকে কোলে নিই, এতটুকু কি ছটফট করছে। তো স্নান করার অপেক্ষা, স্নান করে আমি আমার গোপাল ঠাকুরকে কোলে নিতে পারছি। আর যেহেতু লাইটটা অফ করে রাখা হচ্ছে সেই জন্য এই যে দেখতে পাচ্ছ এই যে আমার লাড্ডু গোপাল বসে আছে। তো চলো আমি স্নানটা করে তাড়াতাড়ি করে আমার লাড্ডু গোপালের কাছে যাই। তো যে মধ্যে আমি স্নান টান সেরে তিলক ধারণ করে চলে এসেছি আমার গোবিন্দর দ্বারে। আর আমার আয়ুষা বাবা চলে গেছে আজকে ইভিনিং ডিউটি, তো টিফিন আগে সকালে মা তৈরি করে রেখেছিলেন। তো স্নান টান সেরে অল্প একটু ভাত খেয়ে, যেটা মানে রাত্রে যে ছিল, তো এটাই খাওয়া হয়েছে। যেহেতু আজকে রান্না করা হয়েছে, গোপাল ঠাকুরকে দেওয়া হয়নি, সেই জন্য আমরা কেক মানে খাওয়া দাওয়া হয় না, আগে গোপাল ঠাকুরের ভোগ দেওয়া, তারপরে আমরা প্রসাদ গ্রহণ করি। আর তো কালকে রাত্রে ছিল, তো সেইটা একটু খেয়ে আয়ুষা বাবা চলে গেছে। তো চলো আগে গোপাল ঠাকুরকে দর্শন করিয়ে ঠাকুরের স্নানটা সেরে ভোগটা দিই, তারপর না হয় আবার দর্শন করাবো। তো চলো আগে ঠাকুরের স্নান করাবার আগে দর্শনটা করিয়ে দিই তোমাদের। তো এই যে কালকে যেহেতু বুধবার ছিল, আমি লাল কালারের কাপড় পরিয়ে দিয়েছি ঠাকুরকে। আজকে দিব, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সেই জন্য আজকে দেওয়া হবে হলুদ কালারের। তো দেখতে পাচ্ছ ঠাকুর কালকের পোশাকে বসে আছেন। আর যে ঠাকুরের বিছানাটা একটু রৌদ্রতে দিয়েছিলাম, তো সেই জন্য আমি ঠিক করা হয়নি, পরে ঠিক করব। আর ওই যে ঠাকুরের স্নান করার পাত্র আমি রেডি করে রেখেছি। চলো আগে ঠাকুরের স্নানটা করে নিই, তারপরে তোমাদের স্নানের পরে শৃঙ্গার করে তারপর আবার দর্শন করাচ্ছি। তো যে বন্ধুরা, ঠাকুরের স্নান টান সেরে ঠাকুরের শৃঙ্গার করে ঠাকুরের আসনে বিরাজমান করিয়ে দেওয়া হয়েছে। আর তারপরে আমি ঠাকুরের ভোগ টোক লাগিয়ে ঠাকুরের কীর্তন শেষ করে নিয়েছি। আর আজকে আমি গীতা পাঠ করতে পারিনি, যেহেতু সময়টা একদম কম আর একটু দেরি হয়ে গেছে আজকে, যেহেতু আয়ুষের বাবার স্নান টান করে খাওয়া দাওয়া করে ডিউটিতে গেছে, তারপরে আমি ঠাকুর পুজো দিতে চলে এসেছিলাম। আর ঠাকুর পুজো অলরেডি দেওয়া হয়ে গেছে, ভোগটুক নামিয়ে নিচের গীতা পাঠটা সন্ধ্যের সময় মা লক্ষ্মীর গর্জন স্থাপন করব, তখন পাঁচালি পাঠের সঙ্গে গীতা পাঠ করব। তো এখানে দেখতে পাচ্ছ মা লক্ষ্মী আসনে বিরাজমান আছেন। আর এই যে ঘট আমি ধুয়ে টুয়ে এই যে একদম পরিষ্কার করে রেখেছি, দেখতে পাচ্ছ সন্ধ্যার সময় সন্ধ্যা আরতির পরে মা লক্ষ্মীর ঘটটা স্থাপন করে
মা লক্ষ্মীর পুজো করা হবে। আর তারপরে ঘরে জল ছিল না, মাও স্কুল থেকে আসার পরে যে বর্তমানেও ঘরে জল নেওয়া চলছে। আর এখনও অবধি ঘরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি আর মা বাকি আছি। আর এমনি দেখতে পাচ্ছ কটা বাজে, জল ভরতে গিয়ে আমাদের একটু সময় লেগে গেছে, কেন কি করে একদম জল ছিল না। এখন 4টে বেজে গেছে, এখন খাবো কোন সময়, ঘরটর ঝাড় দেবো কোন সময় যে সন্ধ্যের মানে প্রস্তুতি করবো কিছুই বুঝতে পারছি না। আর এই যেমন ঘরটর মেজে রেখেছি, আর এদিকে জল টল ভরা হচ্ছে, সেই জন্য একটু ভিজে টিজে আছে। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো, তারপরে দেখি তাড়াহুড়ো করে অল্প একটু প্রসাদ খেয়ে নিই, আর না হলে তো আর রাত্রেই খেতে হবে। আজকে আর কিছু করার নেই, উপোস থেকে আজকে মা লক্ষ্মীর পুজো দিতে হবে। আর যে এই ঘরটা মোছা হয়নি, এখন ঘরটা মুছবো, ঘরটার ঝাড়ু দেবো। বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কাজগুলো সেরে আসি। বন্ধুরা ঠাকুরের দিকে কাজ শেষ করে এই যে চলে এসেছি, ঘরটার ঝাড়টা দিয়ে মুছে নিয়েছি। ঘরটা কি নোংরা হয়েছিল দেখতে পাচ্ছ, ঘরটা একদম ফর্সা হয়ে গেছে। আর বাইরে যে কাপড়গুলো দিয়েছিলাম এগুলো ধুয়ে দিয়েছিলাম আজকে আসার পরে, তো এগুলো শুকিয়ে গেছে, সেই জন্য এখানে ভাঁজ টাজ করে রেখেছি। এখানে এভরিথিং সাইজ পুষে ঠান্ডা কাপড় দেখতে পাচ্ছ, আর একদম ক্লিন হয়ে আছে। আর মা এদিকে আইস পুষ কাপড় হাত পাটা ধুয়ে দিয়েছে। তো ওই যে আমরা ভাত খাইনি, তো ওই যে মা ভাত বেড়ে নিয়েছে, এখানেই বসে খেয়ে নেবো। তো চলো বন্ধুরা মোবাইলটা চার্জে বসিয়ে যাই, ভাতটাতকে সন্ধ্যেবাতির পরে তোমাদের সাথে আর দেখা হচ্ছে। তো যে বন্ধুরা সন্ধ্যাবাতির আগে তাড়াহুড়ো করে অল্প অল্প করে আমি একটু প্রসাদ খেয়ে নিয়েছি। আর প্রসাদ খাওয়ার আগে তো ঘর দরজা মুছে টুছে ঝাড় টাড় দিয়ে সব কাম কাজ গুছিয়ে নিয়েছিলাম। প্রসাদ খেয়ে বসার টাইমটুকু পাইনি, ধূপবাতি দিতে চলে যেতে হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ সন্ধ্যাবাতি দেওয়ার পরে মা এদিকে আয়ুষ আর পিয়ুষকে, যেহেতু আজকে বিকেলবেলা ঘুমানো হয়নি ওদের, তো ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এর মধ্যে আমি এদিকে ঠাকুরের যে সন্ধ্যের আরতি কীর্তন সবকিছু করা হয়ে গেছে। বর্তমানে ঠাকুরের ভোগ লাগানো, ভোগ আরতিও করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এখন পর্দাটা খুলে, যে দুপুরে ঠাকুরের গীতা পাঠ করা হয়নি, আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করা হয়ে গেছে, পাঁচালি পাঠ করবো। তো চলো পর্দাটা খুলে ঠাকুর দর্শন করাই তোমাদের। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ঠাকুর বসে আছে, আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো অল্প অল্প চালের নৈবেদ্য দেওয়া আছে ঠাকুরকে, দেখতে পাচ্ছ। আর চলো ওইদিকে যাই, এদিকে যে মা লক্ষ্মীর ঘর স্থাপন করা হয়ে গেছে। তো ওই যে দেখতে পাচ্ছ আমার মা লক্ষ্মী বসে বসে সিংহাসনে হাসি দিচ্ছে, ওই যে ঘট। তো চলো এখন আমি পাঁচালিটা পরে গীতা পাঠটা সেরে নিই, নইলে আয়ুষ পিস উঠে যাবে। আর মা গীতা পাঠ শুনবে শুনবে বলে যে এখানে বসে আছে। আর এই যে এই জায়গাটাতে বসে আমরা কীর্তন করেছি, সেই জন্য দেখতে পাচ্ছ বইগুলো নিচেই রাখা আছে। তো যে বন্ধুরা গীতা পাঠ পাঁচালি পাঠ করে ঠাকুরের নিদ্রে দেওয়া হয়েছে। তো ঠাকুর বলতে তোমরা দেখতো সবাই এখানে আছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছ বড় সিংহাসনটা খালি, যেদিকে ছোট 2টা সিংহাসনও খালি। আর এই যে আমার ঠাকুর এইখানে, এই যে দেখতে পাচ্ছ শুয়ে আছে, এই যে ছোট্ট লাড্ডু গোপাল, এই যে তারপরে আর এই যে বড় লাড্ডু গোপাল একটু রাগ করে শুয়ে আছে, যেহেতু তাড়াতাড়ি আজকে নিদ্রে দিয়ে দিয়েছি সেই জন্য। তো এই যে ব্ল্যাঙ্কেট গাদ দিয়ে এই যে ঠাকুরের পালঙ্ক এটাতে শুয়ে আছেন। আর এদিকে চাটা ওটা সব কিছু আমি নিভিয়ে দিয়েছি, আর এখন ঠাকুরের পর্দাটা দিয়ে দেব। ঠাকুরঘর থেকে বেরিয়ে কাপড়টা চেঞ্জ করার পরেই দেখছি মা চা নিয়ে এসেছে, চার সাথে এই যে গরম গরম মুড়ি ভাজা। ঠান্ডার সময় বুঝতেই পারছো, বিকালবেলায় গরম গরম মুড়ি ভাজা দিয়ে চা জমেই গেছে সন্ধ্যাটা। তো এই যে বন্ধুরা চাটা খাওয়ার পরে আমার মালা জপ করা হয়নি আজকে, তো তোমরা সবাই দেখিয়েছো সকালে বেরিয়েছিলাম, এসে ঠাকুর পুজো টুজো দিয়ে আমাদের প্রসাদ খেতে খেতে আজকে বিকাল 4টে বেজে গেছে, তো সেই জন্য মালা জপ করা হয়নি। তো দেখতে পাচ্ছ চা খাওয়ার পরে মালা টেলা জপ করে একটু সময় বসে টিভি দেখেছিলাম, তারপর আয়ুষ পিয়ুষকে খাইয়ে দিয়েছি। খাওয়ানোর পরে আর ঠান্ডার মধ্যে বসে থেকে লাভ নেই বলে আমি আর মাও খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, যে মশারি টশারি সব কিছু দেওয়া হয়ে গেছে। আর খাওয়ার পরে দেখছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সেই জন্য এই যে আইন একটা পরে নিয়েছি। আর আয়ুষ বলছে মা ওকে মশা কামড়াচ্ছে বলে, তো সেই জন্য মশারিটা দিয়ে দিয়েছি, যেহেতু মশা নেই ও বলছে। আর ঘুমানোর সময় বা ঘুমানোর পরে যদি কানে মশা পু করে, তো আমি ঘুমাতে পারি না, তো সেই জন্য ও আগে থেকে দেওয়াটা ভালো, তো সেই জন্য মশারিটা দিয়ে দিয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন দিয়ে বসিয়ে ব্লগটা শুরু করেছি। আর দেখতে পাচ্ছ এখানে একটা মালা আছে, আর একটা মালা মা নিয়ে গেছেন, যেহেতু মার মালা জপ করা হয়নি, তো মা মালা জপ করতে গেছেন, মালা জলে জপ করে এখানে রেখে যাবেন। আর আয়ুষ বলছে আজকে ঠাসাতে নিয়ে দেবে, তো ঠাস এখানেই গেছে। আমি আর পিয়ুষ আছি, আমি আর পিয়ুষ এখানেই ঘুমাবো। তো আজকের ব্লগটা ভিডিওটা এখানেই শেষ করছি। আর তো কিছু কাম নেই, ঠান্ডার সময় বসে থেকে তো লাভ নেই, ঘুমানোটাই বেস্ট। ঘুমাবো না, শুয়ে শুয়ে মোবাইল দেখবো,
যেহেতু একটু রিলস একটু শর্ট এইসবই দেখতে থাকি আমি, আর মানে একটু ভালো লাগে। আজে বাজে রিলস দেখি না আমি, যেগুলো ঠাকুরের যে কথা বলা থাকে বা ভাগবত বিষয়ে কোনো কিছু এইগুলো রিলস আমি দেখি, এছাড়া অন্য কোনো কিছু না। বাই চান্স কোনোটা এসে গেলে তো আর স্কিপ করে দিই। যতটুকু তোমাদের ভোলা আছে, তো প্লিজ তোমাদের যতটুকু বলছি এই ভিডিওটা একটু শেয়ার করো, একটু সম্পূর্ণ দেখো যে কিসের জন্য বুঝতে পারছি না। ইউটিউব গাইডলাইন্স ট্যাগ দিয়েছে না কি কিছুই বুঝতে পারছি না, যেহেতু আমার ইউটিউব ব্যাপারে এতটুকু নলেজ নেই। আয়ুষা বাবা সম্পূর্ণটা দেখাশোনা করে, জাস্ট আমি ভিডিওটা বানাই আপলোড করি, এতটুকুই আমার কাজ। বাকি সম্পূর্ণ আয়ুষার বাবার কাজ। তো যেহেতু উনাও আসার করার সময় পাচ্ছে না, যেহেতু আমাদের রাধাকৃষ্ণের মূর্তির জন্য একটু দৌড়াদৌড়ি চলছে, মূর্তিটা আসার পরে স্থাপিত হওয়ার পরে একটু শান্তি পাবো। তো যে মূর্তি নিয়ে কী দৌড়াদৌড়ি করছে বা কী আসে বিষয় কিছু তোমাদের বলছিও না, দেখাচ্ছিও না। তো আমরা ভাবছি যে মূর্তিটা হাফ কমপ্লিট বলতে কি মানে হাত টাত লাগানো বাকি আছে, সম্পূর্ণটা হয়ে গেলে তোমাদের দর্শন করাবো। এই ভেবে তোমাদের কিছু বলছি না। তো কি হবে, কিভাবে করব, কি হচ্ছে কি না, সব কিছু একদিন একটা আমি আলগা একটা ভিডিও বানাবো, তোমাদের সবাইকে বলে দেবো কি কি হয়েছে কি না। অতটুকু আশা করি তোমাদের কাছে, তোমরা একটু আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। আর কিছু চাই না তোমাদের কাছে, আমি আর কিছু চাই না, জাস্ট ভিডিওটা একটু লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। আর একটা শেয়ার করলে অন্যরাও দেখতে পারবে ভিডিওটা, একটু আমি ওয়াচ টাইমটা পাবো, অতটুকু বলার আর কিছু নেই। তো সবাইকে শুভরাত্রি, হরে কৃষ্ণ, রাধে রাধে বলে আজকে ভিডিওটা শেষ করছি। তো সবাইকে শুভরাত্রি, টাটা, হরে কৃষ্ণ, রাধে রাধে।